হে গাইস, সপ্তমীর নাইটে আমরা বেরিয়ে পড়ছিলাম আবার ঠাকুর দেখতে। তো ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি আর পরা হয়নি, তাই আমি একটা কুর্তি পরেছিলাম। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম বারোরপল্লির ঠাকুরটা দেখতে, বেশ ভালোই করেছিল। বারোরপল্লির ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম শাহপাড়ার দিকে। শাহপাড়াতে গিয়ে ফার্স্টেই আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা। এখানে মাঠের সামনে ফুচকা টুচকা বিক্রি হয়। তারপরে ফার্স্টে চাউমিনের দোকান ছিল পাশে, তাই এখানে চাউমিনটা অর্ডার করেছিলাম। মানে একদমই বাজে করেছে, ভালো করিনি। তো তারপরে আমরা চলে গেছিলাম শাহপাড়ার ভেতরে যে ঠাকুরটা হয় সেখানটায় দেখতে, বেশ সুন্দর করেছে ঠাকুরটা, কি দারুণ, সিম্পলের মধ্যে দারুণ করেছিল। তারপরে এখান থেকে একটু জিলিপি কিনে তারপরে এখানে চলে গেছিলাম ভারত সংঘ ক্লাব। তো এখানে একটা ভূতের থিম করেছে, তো চলো তোমাদের ভেতরটা দেখাই। অনেকগুলো ভূতের থিম দেখলাম, এটাতে আমার সবচেয়ে বেশি ভয় লেগেছে। আর এরা যারা ভূতের অ্যাক্টিং করছে, খুব সুন্দর অ্যাক্টিং করছে, আমার বেশ ভালোই লেগেছে, এন্টারটেনও করছে। তোমরা কারা কারা এই প্যান্ডেলের ভেতরে গিয়ে ভয় পেয়েছো আমাকে অবশ্যই জানিও, আমার তো খুব ভয় লেগেছে। আর লাস্টের দিকে এখানে একটা ভুলভুলাইয়ার থিম করেছে। যারা ভুলভুলাইয়া বই দেখেছো তারা অবশ্যই জানতেই পেরেছো, বেশ ভালোই লাগলো। क्या करने आई है यहाँ तू? तुझे मारने आई हूँ मैं, तुझे मार के तेरा खून पीने आई हूँ। তো তারপরে আমরা চলে গেছিলাম পূর্বপাড়া ক্লাবে। তো এখানে ফার্স্টে এসে দেখলাম যে সবাই নাচানাচি করছে, পুজোর আনন্দে মেতে উঠেছে সবাই। এই প্যান্ডেলের ভেতর আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে প্রতিমাটাকে দেখছিলাম, মানে কোথাও তো ঠিকভাবে দাঁড়িয়ে দেখার সুযোগ হয়নি, তো এখানটা বেশ ভালো লাগছিল ওদের বসে থাকতে। তারপরে দেখলাম যে লোকজন আসছে আস্তে আস্তে। তারপরে আমরা গেছিলাম হীরক রাজার দেশে প্যান্ডেলে, এটা হচ্ছে বর্ণালী ক্লাব। তো এখানটাও বেশ ভালো করেছে হীরক রাজার দেশে, আশা করি সবাই দেখেছো এই মুভিটা, আমার তো খুবই পছন্দ হয়েছে।